হয়েছিল, কেন হয়েছিল জানি না। পরে ভাবলাম মাটি হাফ বস্তা করে ফেললো বলে হচ্ছে। এখন প্রত্যেকটা বস্তায় খালি আছে হাফ হাফ। আর বলছেন একজন জামাল সাহেব, না আপনি জামাল সাহেব বলছেন এখানে 50 কিলো মাটি আছে, বস্তা হাফ বস্তা করে আছে। এখানে আপনার অফিসার চার্জে আছে, এখানে আনন্দ ঘোষের ভাতিজা চার্জে আছে। সেচ দপ্তরের ভূমিকায় বিরক্ত তৃণমূল বিধায়িকা, নাটক বলে কটাক্ষ বিজেপির। সমর মুখোপাধ্যায়ের পর এবার সাবিত্রী মিত্র। মোকাবেলায় রাজ্য সরকারের সেচ দপ্তরের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ দলীয় বিধায়িকার। শুরু রাজনৈতিক চর্চা, নাটক বলে কটাক্ষ বিজেপির। গত কয়েকদিন ধরে মালদা জেলার বিভিন্ন জায়গায় গঙ্গা, ফুলহার ও মহানন্দা নদীতে জলস্ফীতির পাশাপাশি শুরু হয়েছে ভাঙন। মানিকচকের শঙ্করটোলা ঘাটে ভাঙন মোকাবিলার কাজ দেখতে গিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ মানিকচকের তৃণমূল বিধায়িকা সাবিত্রী মিত্রের। সরাসরি ঘটনাস্থল থেকে এই সেচ দপ্তরের আধিকারিককে ফোনে তার ক্ষোভ প্রকাশ করেন। এসব বরদাস্ত করা হবে না বলেই তার দাবি। পাল্টা তৃণমূল বিধায়িকাকে কটাক্ষ বিজেপির। বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মণ্ডল বলেন, যখন রতুয়ায় দুর্নীতি হচ্ছিল তখন ওইখানকার বিধায়ক সরব হয়েছিলেন, কিন্তু চুপ করেছিলেন সাবিত্রী মিত্র। এখন নাটক করছেন। প্রসঙ্গত কয়েকদিন আগে রতুয়ায় গঙ্গা ভাঙন মোকাবিলার কাজ নিয়ে সেচমন্ত্রী মানস ভূঁইয়াকে মিথ্যাবাদী বলে কটাক্ষ করেছিলেন রতুয়া তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায়। এবার আবার সেচ দপ্তরের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ আরেক তৃণমূল বিধায়িকার। না না, কাজ বন্ধ না, আপনার অফিসার থেকে না আছে, আপনি বলুন না। শুনতে পাচ্ছি। আচ্ছা আমি শুনি। হ্যালো, হ্যাঁ 40 কিলো ভরতে হবে, 30-40 কিলো পার বস্তা 40 কিলো করে ভরতে হবে। ওটাই ওরা আমাদেরকে বলেছে, আমরা বস্তায় এক দুবার ওজন করেছি। শুকনো মাটি 40 কিলো হলে বস্তা ভরে যাবে, আর কাঁচা মাটি 40 কিলো হলে হাফ বস্তা হবে। এইটুকুটা জায়গা সেলাই করার জন্য, বাকি সব ফিল আপ থাকবে। তাহলে তুমি কি জন্য আছো এতদিন থেকে, কেন হচ্ছে এগুলো? ভালো করে দেখে নেন। লেভেলে কেটেছে, লেভেলে বুঝবেই। এখানে যেটা কাজ করছিল এরা, তাতে করে যে আমাকে যারা কমপ্লেন করছিল, কালকে ঝগড়া হয়েছিল এই বস্তা ফেলা নিয়ে, আমি আজকে নিজের চোখে দেখলাম যেখানে কন্ট্রাক্টররা হাফ বস্তার মাটি ফেলছে। এটা সাবিত্রী মিত্র বরদাস্ত করবে না, ঠিক আছে? এবার যারা কাজ পেয়েছেন লোকাল লোক, আপনার গ্রামকে বাঁচাতে নিজের কাজ নিজে করুন, এটা আমি বলে গেলাম। তারপরে দেখা যাবে কি হবে। তো বললাম, আমি আধিকারিককে তো বললাম যে আপনি এখানে দাঁড়িয়ে আছেন, একটা লেবারের দোষ নাই, ওদেরকে যেটা ভরতে বলছে সেটাই ভরছে, আর লেবারের নামে দোষ চাপাচ্ছে। এগুলো তো এটা তো চাল, এই চালটাকে সাবিত্রী মিত্র পলিটিক্স করে ধরতে পারে না। আমি একজুটি জায়গায় বললাম, উনি বলছেন দেখছি, এবার যদি হয় আমাকে একটা লোক ফোন করে জানাই, তা আমি একদম অফিসারের 12 বাজিয়ে দেবো। সমর মুখার্জি কিছুদিন আগে সেচ দপ্তরের কাজের উপরে ক্ষোভ প্রকাশ করেছিল এবং সেচ দপ্তরের মন্ত্রী মানস ভূঁইয়াকে সেটা মিথ্যাবাদী বলেছিল। তখন কিন্তু মানিকচকের বিধায়ক কোনো কথা হেলদোল নেই, অর্থাৎ মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র মহাশয় এখন মানুষের ঠেলায়, জনগণের ঠেলায় সেচ দপ্তর যে খারাপ কাজ করছে এটা মানুষকে দেখাবার জন্য, নাটক করার জন্য সেচ দপ্তরকে তাদের সামনে ফোন করছে। কাটমানি খেয়ে পুরো টাকা আত্মসাৎ করে মানুষের কাছে ভালো হওয়ার জন্য এটা নাটক করছে।